প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মহিলা বিষয়ক অধিদপ্তরে 731 শূন্য পদে, তাও আবার রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। ছেলে মেয়ে উভয় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস সকলে আবেদন করতে পারবেন। আমরা যদি একটু দেখি নিয়োগটা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের, একটু খেয়াল করবেন, এটা কিন্তু তার অধীনস্থ প্রতিষ্ঠান মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে একটা বিশাল বড় নিয়োগ, পদ সংখ্যা 731টি শূন্য পদ। কি কি পদ, আমরা একটু নিচ থেকে উপরে উঠবো, যে কি কি পদ রয়েছে আমরা সেটা একদম এক একটা পদ নিয়ে আলোচনা করব, সেই পদের কাজ কি এবং সেই পদে আসলে আবেদন কিভাবে করবেন, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী, ডিউটি কত ঘন্টা, সে সকল বিষয় আজকে আমরা জানবো আজকের এই ভিডিও থেকে। আমরা একটু যদি খেয়াল করি, অফিস সহায়ক পদ 20তম গ্রেডের চাকরি। এখানে 438 জন লোক নেবেন। ন্যূনতম আপনার অষ্টম শ্রেণী পাস হলে আপনার আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস কিন্তু উঠে গেছে প্রায়, সেই ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে এইটা কিন্তু একটা, যারা অষ্টম শ্রেণী পাশের একটা সার্কুলার চাচ্ছেন তাদের জন্য ভালো ধরনের একটা সুযোগ। আবারও বলতেছি, তাদের জন্য ভালো ধরনের একটা সুযোগ। এই সুযোগ কিন্তু মিস করা যাবে না। যে অফিস সহায়ক পদ 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স হইলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, 18 থেকে 32 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। 438 জন, এখানে একজন দুইজন লোক না কিন্তু ভাই, 438 জন। তাই এই সুযোগ কিন্তু আপনাদের মিস করা যাবে না। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কম খরচে যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা নির্ঝামেলার ত্রুটিমুক্ত আবেদন এবং সাজেশন। এটার পরীক্ষা কিন্তু আবার ঢাকাতে হবে ভাই, অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন আছে, তারাও মেসেজ করবেন, যোগাযোগ করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 163টি শূন্য পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখানে ইংরেজিতে মানে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 28 এবং বাংলায় 20 টাইপিং থাকতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের কাজ কি, অফিস সহক কাজ কি, এই বিষয়ে ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড, 25 জন লোক নেবে। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং শিশুদের যত্নশীল কর্মসূচি এবং নার্সিং এর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেবে। কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই যে ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেডের একটা চাকরি, এখানে শুধুমাত্র আপুরা আবেদন করতে পারবেন, ছেলেরা কিন্তু আবেদন করার সুযোগ নাই। আবারও বলতেছি, এখানে ছেলেদের কোনো আবেদন করার সুযোগ নাই। তারপর আমরা চলে যাই 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর, 6টি শূন্য পদ, 14তম গ্রেড, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। কিন্তু এখানে আরেকটা আছে, 7 লিপিকারে গতি থাকতে হবে 70/28, আর টাইপিং গতি থাকতে হবে 45/25, কিন্তু গতি কিন্তু অবশ্যই থাকতে হবে। তারপর আমরা চলে যাই উপরে পদে, ট্রেড যে ইনস্টিটিউশন, এটা হলো জেলা। আবার একটু আমি আপনাদের একটু বলে দেই, এখানে এই যে ট্রেড ইনজেক্টর যে পদটা রয়েছে, এটা শুধু জেলা, একটু খেয়াল করবেন। 97 জন, তারপর রয়েছে 53 জন। তারপর রয়েছে এখানে এই যে তোপাস, মানে বুঝছেন তো, পরিচ্ছন্নতা কর্মী। বুট মেকার 22 জন, দর্জি 53 জন, নকশাকার 22 জন। এখানে সরকারি ট্রেড কোর্স থেকে অন্তত আপনার লাইসেন্স থাকতে হবে এবং 10 বছর অগ্রাধিকার যাদের আছে তাদের দিবে। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন লোক নেবে, 13তম গ্রেড। তার মানে জনপ্রিয়, আপনারা দেখতে পাচ্ছেন এই পদগুলো কিন্তু ভাই সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত। আবারও বলতেছি, এখানে সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব
খাতভুক্ত। এখানে বলছে সমগ্র, এখানে বলছে একটু খেয়াল করবেন, বোল্ড করে লিখে দিছে যে সমগ্র গ্রেডের একাধিক পদে পরীক্ষার্থী একই সময় এবং একই ভেন্যুতে পরীক্ষা হতে পারে বিধায় সমগ্র একাধিক পদে আবেদন করার জন্য মানে আপনাদের নিশ্চিত করা হলো, মানে একাধিক পদে আবেদন করতে তারা না বলছে 1 তারিখ। এখন আবেদন শুরু 8/7/2026 তারিখ, তার মানে আর আর 3 দিন পরে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। আবেদন শেষ হবে 28/7/2026 বিকাল 4টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিতে পারবেন। আর এই পদগুলোর কাজ কি, এই বিষয়ে সুন্দরভাবে ভিডিও আসবে, ভিডিওগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তাই আপনারা কোন বিষয় জানতে চান সেই বিষয়ে কিন্তু অবশ্যই ভিডিও আপলোড দেব, তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এবং আপডেট তথ্যাবলী বিষয়াবলী সকল বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।